দশমীর সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপ নবমীর বিকেলেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে এটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে, যা দক্ষিণ ওড়িশার স্থলভাগে প্রবেশ করবে। শুক্রবার একাদশীর ভোর রাতে এটি গোপালপুর থেকে পারাদ্বীপের মাঝামাঝি এলাকায় স্থলভাগে প্রবেশ করতে পারে। দশমী এবং একাদশীতে কলকাতা সহ বেশ কিছু জেলা ভাসতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত বাংলা ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় এবং বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা এবং হাওড়াতেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। উত্তর 24 পরগনা এবং হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সব জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। অতি ভারী বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী জেলাগুলিতে। শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের একাধিক জেলা। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও। ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনাতে ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে। বাকি উপকূল সংলগ্ন জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবারেও ভারী বৃষ্টি বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা, উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলায়, বেশ কিছু এলাকাতে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনবো। পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেটা কবে পর্যন্ত? এটা আগামীকালের বললাম আমি। তারপরের দিন 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল 1 থেকে 3, 1-এর মূলত সন্ধ্যা থেকে 3 পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে 4 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে। 5 তারিখে আরেকটু বৃষ্টিপাত কমবে, সেখানে আমাদের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ কেবল বৃষ্টিপাতের সম্ভাবনাই হালকা থেকে মাঝারি থাকবে। রবিবারে কলকাতায় কার্নিভালের দিন বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সকালের দিকে থাকবে আংশিক মেঘলা আকাশ এবং তাপমাত্রা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। এবার আসে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, একাদশী এবং দ্বাদশীতে দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং সহ উপরের পার্বত্য জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে। নিচের দিকের জেলা মালদা, 2 দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবারও 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কি বলছেন আর আবহাওয়াবিদ শুনবো। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নর্থ দিনাজপুর জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মালদা, সাউথ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 5 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, কেবল ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উপরের 5টা জেলায়, তার সঙ্গে উত্তর দিনাজপুর,
6 তারিখে আরও বৃষ্টিপাত কমে যাবে। তো উত্তরবঙ্গে আরও 1-2 দিন প্রভাব একটু দেরিতে শুরু হবে প্রভাবটা, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বা 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গেতে ভারী বৃষ্টিপাতের এমনিতে প্রবণতাই থাকে বেশি, তার জন্য আজকে থেকেই থাকবে। তবে উত্তরবঙ্গে বেশি প্রভাব থাকবে 3 আর 4 আর 2-এ ভারী বৃষ্টিপাতের থাকছে। তবে ভারী বৃষ্টিপাতের যেটা আমি বললাম যে আজকে থেকেই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে, কলকাতাতে আজকে বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে। কালকে বৃষ্টিপাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতাতে কয়েক পশলা হালকা থেকে মাঝারি এবং 2-1 পশলা তীব্র বৃষ্টিপাত এবং 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। তো কলকাতাতে আমাদের আজকে থেকেই এবং 3 তারিখ পর্যন্তই বৃষ্টিপাতের হালকা বেশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, তবে 1-2 পশলা 4 এবং 5 1-2 পশলা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এই আবহাওয়ার কারণে আমরা কতগুলো সতর্কতা বা অ্যাডভাইজারি উপদেশ দেওয়া রয়েছে, যেগুলো যেখানে বলা হয়েছে আপনার আমাদের বিশেষ করে এই পুজোর সময় পুজো মণ্ডপগুলো অস্থায়ী কাঠামোর উপরে তৈরি হয়, তার জন্যে যেহেতু বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলতে দমকা হওয়ার সম্ভাবনা একটা থাকবে, তার জন্যে এগুলি এবং বৃষ্টিপাতের জন্যেও কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তার জন্যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। আর একদম যেটা আমরা দেখতেই পাচ্ছি, নবমী থেকেই বৃষ্টি কিন্তু ক্রমাগত বেড়েছে। দশমীর সকাল থেকে একেবারে মেঘলা আকাশ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই পরিস্থিতিতে বাইরে বেরোনো সমস্যা। দশমীর দিন যে একটুখানি আনন্দ করবেন, যে শেষ বেলায় মাকে বরণ করতে যাবেন, তার যেন একেবারে পুরো প্ল্যানই ভেস্তে দিল এবারের আবহাওয়া। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। পুরুলিয়া, বাঁকুড়া এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি অন্যান্য সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেটা কবে পর্যন্ত? এটা আগামীকালের বললাম আমি। তারপরের দিন 3 তারিখেও আমাদের বৃষ্টিপাত থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। মূলত ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি। এখানে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 দিন পর্যন্তই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রভাব বেশি থাকার সম্ভাবনা। তার মধ্যে আগামীকাল সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা। আগে থেকে যেমন আমাদের বলা হয়েছিল 1 থেকে 3, 1-এর মূলত সন্ধ্যা থেকে 3 পর্যন্ত এর প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের উপর বেশি থাকার সম্ভাবনা রয়েছে। 4 তারিখেও বৃষ্টিপাত থাকবে, তবে 4 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে। সেখানে কেবল বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।